তো গাইস, সারা বাংলাদেশে যে ইন্টারমিডিয়েট পরীক্ষা অনুষ্ঠিত হলো, এই পরীক্ষায় দিনাজপুর বোর্ডের অধীনে লিখিত অংশের ক অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। মৃত্যুঞ্জয়ী কোন ক্লাসে পড়তেন? মৃত্যুঞ্জয়ী থার্ড ক্লাস অর্থাৎ অষ্টম শ্রেণীতে পড়তেন। আমার পথ প্রবন্ধে নিচের কোনটির প্রতি অটল বিশ্বাস করতে বা শেখাচ্ছিল? এটা সত্যের পথ হবে। তো এদিকে আসা যাক। এদিকে 3 নম্বরটা থাক, 4 নম্বরটায় যাই। 4 নম্বরটায় বলা আছে রেইনকোট গল্পে উর্দু প্রফেসরের নাম কি? ইসাহাক মানে হবে সম্ভবত। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ এটি আমি সঠিক হয়তো বলতে পারছি না, এটি হতে পারে গীতাঞ্জলি কাব্য হচ্ছে তার প্রথম আর নোবেল বিজয়ী পুরস্কার। এটা বনফুল কাব্যগ্রন্থ হবে নাকি জানি না, তবে আপনারা যদি সঠিক জানেন অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে বলা হয়েছে যে প্রতিদান কবিতায় কবি কোন কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে? প্রতিদান কবিতা কোন কাব্যগ্রন্থ সংগৃহীত হয়েছে? সর্বপ্রথম কাব্যগ্রন্থ কোনটি? লাল সালু উপন্যাস প্রথম কত সালে প্রকাশিত হয়? লাল সালু উপন্যাস 1800 কত সালে জানি প্রকাশিত হয়, এটা আমার মনে নাই। তো এদিকে বলতে চাই, ধান দিয়া হইবে মানুষ জ্ঞান যদি নাহাই থাকে, উক্তিটি এটা আমি বলতে পারলাম না সঠিক আনসার। পলাশির যুদ্ধ কত সালে হয়েছে? তো গাইস, সেটা খুব সোজা প্রশ্ন। পলাশির যুদ্ধ 1757 সাল 23শে জুন পলাশির যুদ্ধ হয়েছিল। আর সিরাজউদ্দৌলার ঘাতকের নাম, সিরাজউদ্দৌলার ঘাতকের নাম হচ্ছে মীর জাফর।